নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালা জানাই সকলকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা, সঙ্গে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো সকলেরই জানা একটা রেসিপি, সাবু মাখা। উপোসের দিনে এইভাবে সাবু মাখা করলে মন এবং পেট দুটোই কিন্তু ভরে যায়। আমি কিভাবে সাবু মাখা করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো শুরু করা যাক আমার আজকের রেসিপি, সাবু মাখা। সাবু মাখা করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ মোটা সাবুদানা। এখানে চাইলে কিন্তু ছোট সাবুদানাও তোমরা ব্যবহার করতে পারো, তবে মোটা সাবুদানাটা একটু মুখে লাগে, ভালো লাগে, তো সেই কারণে আমি মোটা সাবুদানাটা ব্যবহার করলাম। এরপর সাবুদানাটা একবার ধুয়ে নিলাম। যেহেতু এটা প্যাকেটের সাবু, তাই খুব বেশিবার ধোয়ার প্রয়োজন নেই। তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এরপর সাবু মাখার জন্য আমি রেডি হয়ে গেছি। 1-1.5 ঘন্টা পর ফিরে এলাম। এখানে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কলা, যেটাকে আমি খুব ভালো করে চটকিয়ে নেব। তারপরে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা যে যার স্বাদ মতো ব্যবহার করতে পারবে। আর যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো আমি ব্যবহার করার সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সাবুদানা। দেখো, সাবুটা কিন্তু ভিজে গেছে, তবুও হালকা একটু দানা বাঁধছে। এরপরে দিয়ে দিলাম আমি 150 ml মতো দুধ। দুধটাও যে যতটা পরিমাণে পাতলা খেতে পছন্দ করবে সেভাবেই দুধ ব্যবহার করবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফলের মধ্যে শসা কুচানো, দিয়ে দিলাম ছোট ছোট করে টুকরো করে রাখা কলা, আঙুর, আপেল এবং তরমুজ। এরপরে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে আমসত্ত্ব, তবে এখানে পাকা আমও কিন্তু ব্যবহার করা যায়। আর মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো লট চমচম। তোমরা চাইলে কিন্তু এখানে সন্দেশও ব্যবহার করতে পারো, তবে আমার লট চমচমটাই বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম বেদানা, আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, যার মধ্যে আছে কালো কিশমিশ, এমনি কিশমিশ, খেজুর এবং কাজু বাদাম। তারপরে এটাকে চামচের সাহায্যে আমি একটু মাখিয়ে নেব। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সন্ধক লবণ সামান্য পরিমাণে। এতে কিন্তু মিষ্টির স্বাদটা ব্যালেন্সড হয়। যারা খুব কড়া মিষ্টি খেতে পছন্দ করো তারা সন্ধক লবণটাকে স্কিপ করে যেতে পারো, কিন্তু হালকা মিষ্টির ক্ষেত্রে সন্ধক লবণটা দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়ে এটার স্বাদটাকে আরো অনেক বেশি বাড়িয়ে তোলে। এরপর আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তবে তোমরা যারা খেজুর গুড় খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে খেজুর গুড় দিয়েও এটাকে মাখতে পারো, তার স্বাদও কিন্তু অনেক বেশি ভালো হয়। সাবু মাখা আমার হয়ে গেছে। উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস আর যে ফলগুলো আমি এখানে ব্যবহার করেছি সেই ফলগুলো কিছুটা দিয়ে আমি এটাকে সার্ভ করব। এটাকে আমি সার্ভ করার আগে দিয়ে নিলাম কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস, আর যে ফ্রুটসগুলো আমি এখানে ব্যবহার করেছি সেই সমস্ত ফ্রুটস। তোমরা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়া বা কুচনো নারকেলও ব্যবহার করতে পারো, তবে উপোসের পরে নারকেলটা খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, তাই ওটাকে আমি স্কিপ করে গেলাম। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলো না। আর পারলে শিবরাত্রিতে এরকম একবার সাবু মাখা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো আর একটা রেসিপি নিয়ে। আজকের মতো চলো, টাটা।